সুযোগটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের সবার আমাদের মতামত ব্যক্ত করার সুযোগ। স্পেশালি প্রবাসী যারা আছেন তাদের প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ, যেটা দীর্ঘদিনে তার দাবি ছিল। এখন একটা সময় এসছে, একটা ক্রান্তিকাল আমাদের ইতিহাসে, আমাদের জাতীয় জীবনে এবং আমাদের আজকের এই পরিবর্তনের রাজনীতি জীবনে। আমি তিনটা জিনিস বলতে চাই। আমার প্রথম পর্যবেক্ষণ সেটা হচ্ছে, আমি পরিবর্তনের রাজনীতি বিশ্বাসী, আমি তারুণ্যের রাজনীতি বিশ্বাসী এবং আমি প্রবাসী রাজনীতি বিশ্বাসী। এর কারণ কি? কারণ হচ্ছে এই তিনটা জিনিস আমাদের সামনে, পিছনে আমি আসতে চাই না। রাজনীতিবিদরা যারা আছেন তারা তাদের কাজ করেছেন, তারাই দেশ চালাবেন, তারাই, এটা অন্য কারো প্রফেশনাল ইয়ে না। কিন্তু তার মধ্যেই বাধা বিপত্তি বা নানা ধরনের ইতিহাস আমরা দেখি, সেগুলো আমি আসতে চাই না। কারণ আমি চাই কালকের বাংলাদেশ এবং তারুণ্যের বাংলাদেশ। এই জন্য প্রবাস থাকি দীর্ঘ বছর। প্রবাসে আমি গিয়েছিলাম স্বপ্ন দেখে। এই বনের মাটিতেই ছিল আমার জন্ম এবং এখান থেকে আমি এই মাটিতে প্রথম হেঁটেছিলাম এবং এই মাটি থেকে আমি একদিন হতাশা নিয়ে প্রবাসে গিয়েছিলাম। পড়াশোনা, কাজকর্ম, ব্যবসা, তারপর সামাজিক দায়িত্ববোধ, তারপর হচ্ছে জাতীয় দায়িত্ববোধ। আমার এই পর্যায়ে জাতীয় দায়িত্ববোধের পর্যায়ে আমি আছি। তার মানে আগে সবগুলো আমি অতিক্রম করে এসেছি। তার মানে আমার যে অভিজ্ঞতা, প্রবাসে বাংলাদেশিদের যে নিয়ে কাজ করার, সংঘবদ্ধ করার এবং তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার যে মানুষের থাকে, আমাদের প্রবাসীদের আছে, তা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি। আমাদের কিছু সংগঠন আছে এবং আমি একটা লিডিং সংগঠনের মহাসচিব, যেটা হচ্ছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন, যেটা ইউরোপ বা বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কার্যকলাপ আছে, পার্টিকুলারলি ইউরোপিয়ান ইউনিয়ন। একটাই উদ্দেশ্য, বাংলাদেশের স্বার্থ। বাংলাদেশের বাইরে আমাদের কোনো রাজনীতি নেই। বাংলাদেশের বাইরে আমরা বাংলাদেশি, জাতীয় স্বার্থ, মানুষের কল্যাণে আমরা যেটুকু প্রয়োজন সেটা করতে চাই এবং করার চেষ্টা করেছি এবং করে যাব। সেইভাবে আমরা এখানে কাজ করি। আমি যে আজকে আমাদের সামনে সুযোগ এসছে, সুযোগটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের সবার আমাদের মতামত ব্যক্ত করার সুযোগ। স্পেশালি প্রবাসী যারা আছেন তাদের প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ, যেটা দীর্ঘদিনে তার দাবি ছিল। তো এই সুযোগগুলো সদ্ব্যবহার করা দরকার। আপনি যদি রুট টু ডেমোক্রেসি, যদি কোনো একটা কথা আমরা বলি অনেক সময়, এই ডেমোক্রেসিতে আসার জন্য, ডেমোক্রেটিক প্রক্রিয়াকে সংহত করার জন্য আমাদের কিছু মূল্য দিতে হয়। এই জন্য ভয়ভীতি বা ভীতি সঞ্চার যদি আমাদের মধ্যে হয়, তাহলে আমরা সামনে যেতে পারবো না। যেইটুকু মূল্য দিয়ে আমার দেশটা স্বাধীন হয়েছিল, এই গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার জন্য সেই মূল্যটা হয়তো আবারও দিতে হবে। কিভাবে দিতে হবে, কখন দিতে হবে আমরা সেটা জানি না। সেটা দিয়ে আমাদের অতিক্রম করেই আজকে আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমৃদ্ধির পর্যায়ে আমাদের যাওয়া দরকার, যা হবে আমাদের জনগণের জন্য। জনগণের যেটা সবসময় মৌলিক চাহিদাগুলো যে পূরণ করার একটা দাবি সবসময় আছে, সেগুলোর উত্তরণের উপায়। তো আমরা ভোট দিয়ে আমাদের মতামত ব্যক্ত করার যে সঠিক সুযোগ পাই, কোন ভয় ভীতি সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, সেইটুকু সাহস নিয়ে আমাদের সামনে যাওয়া উচিত এবং আমাদের সেইভাবেই উদ্যোগ নিয়ে আমাদের মতামত ব্যক্ত করা উচিত এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে। আমি উল্লেখ করতে চাই, কোন দলের মধ্য থেকে রাজনীতি করতে গেলে আপনার একটা সীমাবদ্ধতা থাকে, একটা মেইন লাইন মেনটেন করতে হয়। কিন্তু স্বতন্ত্র হওয়ার একটা সুবিধা হচ্ছে আপনি স্বাধীন, এবং সেটা হয়তো জোর কম থাকতে পারে, কিন্তু আপনি স্বাধীন, আপনার কথা বলার ক্ষমতা আছে, আপনি প্রমাণ করতে পারেন আপনার সেই যোগ্যতা আছে। আপনি বিশ্বব্যাপী যে আপনার পদচারণা, সেটা আপনি যদি বোঝাতে পারেন যে এখানে আপনিও একটা বড় পটেনশিয়াল জিনিস, আউটপুট আনতে পারেন, তখন দেখবেন সরকারও যারা ক্ষমতা থাকবে তারাও ভাববে যে এই লোকটাকে আমাদের দরকার, এই লোকটাই কিছু করতে পারে। নিরাপত্তা ব্যাপারটা এখন খুব বড় একটা জরুরি সাবজেক্ট আমি লক্ষ্য করেছি। এই জন্য সরকার নিশ্চয়ই তার দায়িত্বে অবহেলা করবেন না, আমি আশা করি। এই সরকার কিন্তু ইন্টারিম সরকার, এটা কিন্তু স্থায়ী কিছু না। এক রাজনৈতিক সরকার আসলেই সমস্যার সমাধান সম্ভব এবং রাজনীতিবিদরাই দেশটা চালায়, এটা অন্য কোনো প্রফেশনালরা চালায় না। যে ব্যাপারটা লক্ষ্য করতে হবে, পরবর্তী পর্যায়ে রাজনীতি আর ব্যবসা যেন মিক্স না হয়, চেষ্টা করতে হবে এটা আলাদা রাখার, যেটা আমাদের দেশে হয়ে গেছে। তো রাজনীতিবিদ সরকার না, এটা হচ্ছে একটা ইন্টারিম সরকার। তাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তাটা, যতটুকু সম্ভব নিরাপত্তা নিশ্চিত করা। তারপরেও এর মধ্যে আমাদের নির্বাচনটা হওয়া উচিত, এবং নির্বাচনটা হবে বা হবে না যে প্রশ্ন আমি শুনি, এটা মানুষ সবাই করে, নিজেকে করে, কিন্তু আমার নির্বাচনটা সময়ের মধ্যে হতে পারলেই সম্ভব একটা রাজনৈতিক ক্ষমতায় আসা
এবং শক্তি ক্ষমতায় আসা, তারাই সিদ্ধান্ত নেবে জনগণের যে যার ইচ্ছা সেটার মাধ্যমে। জনগণের ইচ্ছা ছাড়া কিছু হয় না। অর্থাৎ যে নিরাপত্তার ব্যাপারটা আছে সেটা তার সঙ্গে জড়িত। একটা মানুষ যদি বিশ্বাস করে, যেমন একদিন মুক্তিযোদ্ধারা বিশ্বাস করেছিল দেশটা স্বাধীন করতে হবে, তারা কিন্তু সেই বিষয়ে যুদ্ধে গিয়ে তার নিজের জীবন বিসর্জন দিয়েছে। আজকেও আরেকটা যুদ্ধ, এই যুদ্ধে আমাদেরকে সে চিন্তা করলে হবে না যে আমি কি কালকে ক্যান্ডিডেট হয়ে মারা পড়বো বা মারা পড়বো না, আমার কি ভবিষ্যৎ কি, আমার সন্তানের ভবিষ্যৎ কি, এই চিন্তা থাকবেই। তারপর সাহস করতে হবে, এটা আরেকটা যুদ্ধ, এই যুদ্ধ আমাদের অতিক্রম করতে হবে, জয় লাভ করতে হবে। আমি মনে করি আমি যদি আমার এলাকার এই ঢাকা সত্র এলাকায় যদি মানুষকে বোঝাতে পারি আমি তাদের সন্তান, আমি এই এলাকার সন্তান, অতএব এই এলাকার মানুষ যদি আমার উপরে আস্থা রাখতে পারে, আমার কথাগুলো সে অনুধাবন করতে পারে, আমাকে বিশ্বাস করতে পারে, তাহলে আমাকে সেটা ভোটটা দিবেন। ভোট দেওয়ার পর আমি আমার প্রতিশ্রুতি রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, সেই ব্যাপারে আমি আমার শপথ আপনাদেরকে ঘোষণা করছি।